নমস্কার, আমি শুভ বিশ্বাস রুদ্র। আমি ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্স এই দুইটি কোর্স করেছি এবং বর্তমানে আমি ইনসাইটার্স অ্যাডভার্টাইজিং এজেন্সি এখানে আমি মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি। প্রথমে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতাম। তো ওয়েব ডিজাইন নিয়ে কাজ করাকালীন এলইডিপি নামে একটা প্রজেক্ট আসে বাংলাদেশ সরকার কর্তৃক। তো সেখানে আমি গ্রাফিক ডিজাইনের 3 মাসের একটি কোর্স করি। এইভাবে আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে রিসার্চ করতে করতে অনলাইন থেকে আমি ক্রিয়েটিভিটির একটি পোস্ট দেখতে পাই। তো সেই পোস্টের মাধ্যমে আসলে আমি তাদের সাথে যোগাযোগ করি, তারপর আমি তাদের ক্যাম্পাস ভিজিট করি। তো এরপর হচ্ছে ক্রিয়েটিভিটির গ্রাফিক ডিজাইনের 6 মাসের একটি কোর্সে আমি ভর্তি হয়ে যাই। এখান থেকে আমার গ্রাফিক্সের যাত্রা শুরু। তো ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক ডিজাইনের কোর্সটি চলাকালীন আমি আরেকটু রিসার্চ করি যে গ্রাফিক ডিজাইনের থেকে বেটার কোনো কিছু আছে কিনা। তো আমি সেখান থেকে মোশন গ্রাফিক্সের যে বিষয়টি সেটা আমার মাথায় ঢোকে এবং আমি এই বিষয়ে আমার মেন্টর যারা ছিলেন এবং কোয়ালিটি টিম যারা ছিলেন ক্রিয়েটিভ আইটির তাদের সাথে আমি কথা বলি এবং তারা আমাকে পরামর্শ দেন কোর্সটি করার জন্য। সেখান থেকে আমি আসলে মোশন গ্রাফিক্সের কোর্সটিতে ভর্তি হয়ে যাই। তো মোশন গ্রাফিক্স কোর্সটি চলাকালীন সময়ে আমার পারফরমেন্স ভালো দেখে আমার মেন্টর আমাকে ক্রিয়েটিভ আইটিতে একটি ইন্টার্নশিপের সুযোগ করে দেন এবং সেখান থেকে আমি ইন্টার্নশিপটি সফলভাবে কমপ্লিট করতে পেরেছি। ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক ডিজাইন কোর্সটি করে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিওর, ফ্লায়ার, এমনকি একটি কোম্পানির ব্র্যান্ডিং রিলেটেড সকল ডিজাইন আমাদের এখান থেকে শেখানো হয়েছে এবং আমি এই সকল ডিজাইনের মধ্যে লোগো ডিজাইনটিকে সবচেয়ে বেশি পছন্দ করি। মোশন গ্রাফিক্স কোর্সটি করে আমি এখান থেকে লোগো অ্যানিমেশন, ক্যারেক্টার অ্যানিমেশন এবং অডিও ভিজুয়ালাইজারের মতো আরও কিছু অ্যানিমেশন শিখতে পেরেছি এবং এই সকল অ্যানিমেশনের মধ্যে আমি লোগো অ্যানিমেশনটিকে সবচেয়ে বেশি পছন্দ করি। কোর্স করা নিয়ে আমি আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্টটি পেয়েছি এবং পাশাপাশি আমি ক্রিয়েটিভ আইটি থেকেও ফুল সাপোর্টটি পেয়েছি, যার কারণে আমি কোনো বাধার সম্মুখীন হইনি। কোর্স শেষ হওয়ার পর আমি বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছি। পাশাপাশি আমি ক্রিয়েটিভ আইটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টও আমি সিভি দিয়ে রেখেছিলাম। তো তারা আমাকে সিভিটি ইমপ্রুভ করার জন্য বলেন এবং সিভিটি ইমপ্রুভ করার জন্য হেল্প করেন। একটি ইন্টারভিউ ফেস করার জন্য যে সকল ইনফরমেশন প্রয়োজন সব ইনফরমেশন আমাকে দেন এবং একটি কোম্পানি কি চায়, কীরকম লোক তাদের প্রয়োজন সেই বিষয়ে আমাকে আইডিয়া দেন এবং বিভিন্ন গ্রুমিংয়ের মাধ্যমে আমাকে ইন্টারভিউয়ের জন্য রেডি করেন। তো একদিন লিঙ্কডইনে স্ক্রল করতে করতে ইনসাইটার্স অ্যাডভার্টাইজিং এজেন্সি এই কোম্পানির একটি জব সার্কুলার আমার সামনে আসে। তো আমি সেখানে অ্যাপ্লাই করে দেই এবং তার কিছুদিন পরে তারা আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে। আমি সেখানে ইন্টারভিউ দিতে যাই। সেখানে আমার যে কাজগুলো ছিল সেগুলো তাদের অনেক পছন্দ হয়। আমার সাথে কথাবার্তা বলে তাদের অনেক ভালো লাগে আমাকে, যে কারণে তারা কিছুদিন পরেই আমাকে ইনফর্ম করে যে জবটা আমার কনফার্ম হয়ে গেছে এবং এভাবেই আমি লিঙ্কডইনের মাধ্যমে জবটি পেয়েছি। যেহেতু এই জবটি আমার জীবনের প্রথম জব, তাই এই জবটি আমার জীবনে অনেক বড় একটি ভূমিকা পালন করছে। আমি এই জবটি করে অনেক খুশি আছি এবং আমি অনেক কিছু শিখতে পারছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি যেহেতু এখন মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি, আমি এর থেকে বেটার কিছু শিখতে চাই এবং তার পাশাপাশি আমি নিজের একটি এজেন্সি ক্রিয়েট করতে চাই যেখানে আমি নিজের পাশাপাশি আরো 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আজকে আমি যে পর্যায়ে আসতে পেরেছি এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার ফ্যামিলির এবং ক্রিয়েটিভ আইটির। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারি। নমস্কার।